আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ৭ নম্বর হাদিস শব্দে শব্দে। আসুন আমরা শব্দে শব্দে ৭ নম্বর হাদিস শিখে ফেলি। ফাদলু, ফাদলুন অর্থ শ্রেষ্ঠত্ব বা মর্যাদা। আল আলিমি, আল আলিমি অর্থ জ্ঞানী ব্যক্তি বা আলেম। আল আলিমি জ্ঞানী ব্যক্তি বা আলেম। আলা অর্থ উপর, আলা অর্থ উপর। আল আবিদি অর্থ ইবাদতকারী, আল আবিদি অর্থ ইবাদতকারী। কা অর্থ যেমন, কা অর্থ যেমন। ফাদলি অর্থ আমার মর্যাদা, ফাদলি অর্থ আমার মর্যাদা। আলা অর্থ উপর, আলা অর্থ উপর। আদনাকুম অর্থ হলো নিম্নতম ব্যক্তি অথবা তোমাদের সাধারণ ব্যক্তি। আদনাকুম নিম্নতম ব্যক্তি বা তোমাদের সাধারণ ব্যক্তি। ৭ নম্বর হাদিস। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যাদের আরবি পড়তে অসুবিধা মনে হয় তারা বাংলা উচ্চারণ দেওয়া আছে, এই বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন। আসুন আমরা ৭ নম্বর হাদিসের বাংলা অর্থ জানি। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আসুন এখন আমরা ইংরেজিতে শিখি। দ্য র্যাঙ্ক অর্থ মর্যাদা বা মর্তবা। দ্য র্যাঙ্ক অর্থ মর্যাদা বা মর্তবা। অফ আ ট্রু স্কলার একজন খাঁটি আলেমের। অফ আ ট্রু স্কলার অর্থ একজন খাঁটি আলেমের। ওভার অর্থ অপেক্ষা বা চেয়ে। ওভার অর্থ অপেক্ষা বা চেয়ে। অ্যান ইগনোরেন্ট ওয়ার্শিপার অর্থ বেএলেম আবেদ বা অজ্ঞ ইবাদতকারী। অ্যান ইগনোরেন্ট ওয়ার্শিপার অর্থ বেএলেম আবেদ বা অজ্ঞ ইবাদতকারী। ইজ অ্যাজ গ্রেট অ্যাজ তত বড় যত। ইজ অ্যাজ গ্রেট অ্যাজ তত বড় যত। মাই র্যাঙ্ক অর্থ আমার মর্তবা। মাই র্যাঙ্ক অর্থ আমার মর্তবা। ওভার অর্থ অপেক্ষা বা চেয়ে। ওভার অর্থ অপেক্ষা বা চেয়ে। দ্য লিস্ট অ্যামং ইউ। দ্য লিস্ট অ্যামং ইউ অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি। দ্য লিস্ট অ্যামং ইউ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি। দ্য র্যাঙ্ক অফ আ ট্রু স্কলার ওভার অ্যান ইগনোরেন্ট ওয়ার্শিপার is as great as my rank over the least among you. The rank of a true scholar over an ignorant worshipper is as great as my rank over the least among you. এই ৭ নম্বর হাদিসে ইসলামের জ্ঞান ও জ্ঞানীদের মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। একজন আলেম তিনি শুধু নিজেই ইবাদত করেন না, বরং তিনি মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেন, দ্বীনের শিক্ষা দিয়ে থাকেন এবং সমাজকে আলোকিত করে থাকেন। তাই বলবো, একজন আলেমের উপকারিতা শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা অনেক মানুষের মাঝেই ছড়িয়ে পড়ে, অনেক মানুষের মাঝেই ছড়িয়ে যায়। আসুন আমরা এই হাদিসের ওপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।